বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক কুইজে আপনাকে স্বাগত। ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কুইজগুলোর মাধ্যমে আপনার ইসলামের জ্ঞান যাচাই করুন। আজকের বিষয় কিয়ামতের সর্বশেষ আলামত। ইয়াজুজ মাজুজ কারা? অত্যন্ত অত্যাচারী সম্প্রদায়ের মানব গোষ্ঠী। ইয়াজুজ মাজুজদের সংখ্যা কেমন হবে? অনেক অনেক বেশি হবে। তারা দুনিয়ার সর্বত্র কোন কাজটি করতে থাকবে? হত্যা ও লুটতরাজ। ইয়াজুজ মাজুজের রাজত্ব ও উৎপাত চলাকালে হযরত ঈসা আলাইহিসসালাম ও তার সঙ্গীরা আল্লাহর হুকুমে কোথায় আশ্রয় নেবেন? তুর পর্বতে। আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজদের ধ্বংস করার জন্য মহামারী আকারে রোগ ব্যাধি প্রেরণ করবেন। সেই রোগ কী ধরনের হবে? তাদের ঘাড়ে এক ধরনের পোকা সৃষ্টি হবে। ইয়াজুজ মাজুজের পচা দেহগুলো পরিষ্কারের জন্য আল্লাহ তাআলা কি প্রেরণ করবেন? এক ধরনের বিরাটাকার পাখি। সেই পাখিগুলো দেখতে কেমন হবে? তাদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো। ইয়াজুজ মাজুজের অধ্যায় পরিসমাপ্তির কিছুদিন পর একদিন হঠাৎ একটি রাত আসবে, তার দৈর্ঘ্য কেমন হবে? তিন রাতের সমান। কখন কারো ঈমান বা তওবা আর কবুল হবে না? যেদিন সূর্য সামান্য আলো দিয়ে পশ্চিম দিক থেকে উদিত হবে। সেই দিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে মধ্য আকাশ পর্যন্ত আসার পর কোন দিকে অস্ত যাবে? পশ্চিম দিকেই অস্ত যাবে। পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের কিছুদিন পর অদ্ভুত আকৃতির একটি প্রাণী বের হবে, যা মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলবে। তার নাম কি? দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ কোথা থেকে বের হবে? মক্কা শরীফের সাফা পাহাড় ফেটে। দাব্বাতুল আরদ অর্থ কী? ভূমির জন্তু। দাব্বাতুল আরদের মূল বৈশিষ্ট্য কী হবে?
সে প্রত্যেক মুমিন ও কাফিরকে চিনতে পারবে। দাব্বাতুল আর্দ দ্রুত বেগে সারা পৃথিবী ঘুরে বেড়াবে। সে মুমিনের কপালে একটি নুরানি রেখা টেনে দেবে। তাতে মুমিনের কি অবস্থা হবে? মুমিনের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। দাব্বাতুল আর্দ বেঈমান বা কাফিরের নাকে অথবা গর্দানের উপর সিল মেরে দেবে। তাতে তাদের অবস্থা কেমন হবে? তাদের চেহারা মলিন হয়ে যাবে। দাব্বাতুল আর্দ গায়েব হয়ে যাওয়ার পর দক্ষিণ দিক থেকে একটি আরামদায়ক বায়ু প্রবাহিত হবে, যার ফলে সকল ঈমানদারগণের বগলে কিছু অসুখ হবে। এতে তাদের অবস্থা কি হবে? তারা খুব সহজেই মারা যাবে। সকল ঈমানদারগণ মারা যাওয়ার পর দুনিয়ার অবস্থা কি হবে? হাবশী কাফেরদের একসঙ্গে রাজত্ব চলবে। শেষ জামানায় হাবশী কাফেরদের রাজত্বকালে মক্কার বাইতুল্লাহ শরীফের অবস্থা কি হবে? বাইতুল্লাহ শরীফ ধ্বংস করা হবে। যখন কাবা শরীফ ধ্বংস করা হবে, কোরআন শরীফ মানুষের অন্তর থেকে এবং কাগজ থেকে উঠে যাবে, তখন কি সংগঠিত হবে? হঠাৎ একদিন সিংগায় ফু দেওয়া হবে। তখনই কিয়ামত সংঘটিত হবে। সিংগার ফুকে প্রথম হালকা আওয়াজ হবে, পরে এত বিকট ও ভীষণ হবে যে সারা দুনিয়ার সমস্ত মানুষ মারা যাবে। আসমান ও জমিন ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পূর্বে যারা মারা গেছে তাদের রুহও বেহুশ হয়ে যাবে। সর্বশেষ সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের সর্বশেষ আলামতগুলো প্রত্যেক মুমিন মুসলিমের জানা জরুরি। আজকের কুইজগুলোর কয়টি আপনার জানা ছিল? কমেন্ট বক্সে লিখে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।